স্বামীকে কিভাবে খুশি রাখা যায় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলেছিলেন। আজকে এটা নিয়েই কথা বলছি। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণটুকু দেখবেন, উপকৃত হবেন। দেখেন, স্বামীকে খুশি রাখার মূল চাবিকাঠি হচ্ছে ভালোবাসা, সম্মান, বোঝাপড়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। তবে এর বাইরেও কিছু কার্যকর উপায় রয়েছে, চলেন সেগুলো জেনে নেই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা। ছোট ছোট বিষয়েও ভালোবাসা প্রকাশ করুন, যেমন সকালবেলা তার আগে আপনি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং শুভ সকাল বলতে পারেন। তারপর যদি বাড়িতে থাকেন তাহলে তার পছন্দ অনুযায়ী কিছু কাজ গুছিয়ে রাখা, যেমন তার পছন্দের কিছু খাবার আপনি মাঝে মাঝে রান্না করে সারপ্রাইজ দিতে পারেন। আপনি আপনার স্বামীকে শারীরিক ও মানসিকভাবে সঙ্গ দিন এবং তার সাথে ভালো মুহূর্ত কাটান। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সম্মান ও প্রশংসা করা। এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার পরিশ্রম ও সফলতাকে স্বীকৃতি দেওয়া এবং প্রশংসা করা। কখনোই তাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না এবং অন্যের সামনে লজ্জা পাবে বা ছোট হবে এমন কোনো কাজ করবেন না। দেখেন, মতের অমিল হলেও ধৈর্য ধরে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং কথা বলার সময় কথার গুরুত্ব দেওয়া। দেখেন, দুজনের মধ্যে মতানৈক্য হতেই পারে, সেটা নিয়ে আলোচনা করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঝগড়া বাড়ানো যাবে না। ঝগড়া না বাড়িয়ে আলোচনার মাধ্যমে এটাকে সমাধানে নিয়ে আসতে হবে। তার শখ ও পছন্দের প্রতি সম্মান দেখাবেন। যেমন সে যদি কোনো খেলাধুলা বা বিনোদন ভালোবাসে তাহলে তার সাথে মাঝে মাঝে আপনি ওইটা উপভোগ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সম্পর্কের মধ্যে অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে। কোনো ধরনের গোপনীয়তা রাখা যাবে না এবং খোলামেলা আলোচনা করতে হবে। এক্ষেত্রে মিথ্যা বা সন্দেহজনক আচরণ কিন্তু এড়িয়ে চলতে হবে। দেখেন, সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই মাঝে মাঝে কোথাও ঘুরতে যাবেন। তার বিশেষ দিনগুলো একটু মনে রাখার চেষ্টা করুন, তাকে মনে করিয়ে দিতে পারেন, যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, এগুলো ছোট্ট করে উইশ করতে পারেন, খুব খুশি হবে। সবচেয়ে বড় বিষয় যেটা, সম্পর্কের মধ্যে উষ্ণতা বজায় রাখার জন্য অবশ্যই একে অপরকে সময় দিতে হবে। দেখেন, সময় সবসময় একরকম যায় না। কঠিন সময়ে তার পাশে থাকুন, পাশে থেকে তাকে উৎসাহ দিন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে সহায়তা করুন। যদি কর্মক্ষেত্রে চাপ থাকে এটা বোঝার চেষ্টা করুন এবং মানসিকভাবে তাকে সমর্থন দিন। অবশ্যই তাকে কিছুটা ব্যক্তিগত সময় ও স্বাধীনতা দিন, যাতে করে সে নিজেকে একটু সময় দিতে পারে। যে কথাগুলো বললাম এভাবে যদি আপনি আন্তরিকতার সহিত চেষ্টা করেন, আপনার স্বামী খুশি থাকবে এবং সম্পর্কও মধুর থাকবে। তবে শেষ কথা হচ্ছে, সংসার এবং সম্পর্ক যদি ভালো রাখতে হয় তাহলে দুজনকেই ভালোবাসা, সম্মান, বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।